সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে একটি ভ্যান থেকে নেমে একজন খাবার দিচ্ছেন আর অসংখ্য ক্ষুধার্ত কুকুর একটু খাবারের পিছনে ছুটছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় কুকুরকে ভক্ষণ করতেও দেখা গেছে। কিন্তু কেন এই অবস্থা? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে কুকুরের অবস্থা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে দ্বীপে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়ায় তারা ক্ষুধা, অসুস্থতা এবং অবহেলার শিকার হচ্ছে। বিভিন্ন জরিপ ও সংস্থার তথ্য বলছে এই সমস্যা কেবল প্রাণী কল্যাণ নয়, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। আন্তর্জাতিক সংস্থা WVS এবং প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য যৌথভাবে 2025 সালের এপ্রিল মাসে দ্বীপে একটি বড় স্টেরিলাইজেশন এবং টিকাদান অভিযান চালায়। অভিযানে প্রায় 601টি কুকুরকে স্টেরিলাইজ করা হয় এবং চিকিৎসা সেবা দেওয়া হয়। এর ফলে দ্বীপের প্রায় 65% কুকুর জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় এসেছে, যা আগে মাত্র ছিল 27%। তবে কুকুরের প্রকৃত সংখ্যা নিয়ে এখনও দ্বিধা রয়েছে। জরিপ অনুযায়ী 3386টি কুকুর রয়েছে, কিন্তু স্থানীয়দের দাবি 4000-এরও বেশি কুকুর রয়েছে দ্বীপে। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, কুকুরের জনসংখ্যা নিয়ন্ত্রণে একটি মাস্টার প্ল্যান কার্যকর করা হবে। পরিকল্পনায় পোষা কুকুরের প্রবেশ সীমিতকরণ, অবৈধ খাবার বিতরণ বন্ধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চিকিৎসা সেবা অন্তর্ভুক্ত। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2025 সালের মে মাসে 50% এবং নভেম্বরের মধ্যে 90% কুকুরকে স্টেরিলাইজ করা। তবে বাস্তবে এই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। যেখানে কুকুরের জনসংখ্যা নিয়ে ইতিমধ্যেই সমস্যা ছিল, সেখানে 2024 সালের অক্টোবরে পর্যটনের সময়সীমা নিয়ে নতুন নিয়ম হওয়াতে আরও বিপাকে পড়েছে এই অবলা প্রাণীগুলি। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 4 মাস পর্যটনের যাতায়াত এবং অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এর মধ্যে নভেম্বরে পর্যটকরা যেতে পারলেও রাত্রি যাপন করতে পারবে না, আর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যেতে পারবেন, থাকতেও পারবেন, তবে এই সময় দিনে 2000-এর বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না। আর ফেব্রুয়ারি মাসে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। পূর্বের নিয়ম অনুযায়ী পর্যটন মৌসুম ছিল নভেম্বর থেকে মার্চ। এই সময় পর্যটক এবং রেস্টুরেন্টের অবশিষ্ট খাবারই কুকুরদের প্রধান খাদ্য উৎস ছিল। কিন্তু অফ সিজনে হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেলে খাদ্যের মারাত্মক সংকট দেখা দিত। এর ফলে অনেক কুকুর ক্ষুধার্ত হয়ে পড়ে। এমনকি বিভিন্ন প্রতিবেদনে বলা হয় 2000-এরও বেশি কুকুর মৃত্যু ঝুঁকিতে রয়েছে। এর পাশাপাশি অসুস্থ এবং আঘাতপ্রাপ্ত কুকুর প্রায়ই চোখে পড়ে, আর কিছু কিছু ক্ষেত্রে স্থানীয়দের দ্বারা নির্যাতনের ঘটনাও শোনা গেছে। এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যে কুকুরদের খাদ্য এবং চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে। 2024 সালের নভেম্বরে প্রায় 3000 কেজি খাদ্য, ডিম, মুরগি, চাল এবং চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়াও কাইন্ডনেস টু অ্যানিমালস ইন সেন্ট মার্টিন প্রকল্পের আওতায় 8000 কেজি খাদ্য এবং চিকিৎসা সহায়তাও পাঠানো হয়েছিল। এছাড়া ব্যক্তিগতভাবে রক ওরফে আব্দুল কায়ুম নামে একজন স্বেচ্ছাসেবীও বেশ কয়েকবার খাবার বিতরণ করেছে। তবে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। কুকুরের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর করতে নির্ভরযোগ্য তথ্য জরুরি। নিয়মিত টিকাদান, জন্ম নিয়ন্ত্রণ এবং চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে পর্যাপ্ত অর্থ এবং জনবল দরকার। মানুষ ও কুকুরের সংখ্যা এড়াতে স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কুকুর জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ এগিয়ে নিতে হবে। সর্বোপরি সেন্ট মার্টিন দ্বীপে কুকুরের সংকট সমাধান শুধু প্রাণী কল্যাণ নয়, এটি পরিবেশ সুরক্ষা, জননিরাপত্তার সঙ্গেও জড়িত। কার্যকর পরিকল্পনা, নিয়মিত তদারকি ও স্থানীয়দের অংশগ্রহণ ছাড়া এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।